হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে সকালটা আমাদের জন্য ভালো না, কারণ হলো সকালবেলা উঠেই বিছানা থেকে উঠেই মানে এত ঝগড়া কাচাল হুলস্থুল হয়ে গেল। মানে তখন যদি ওই জিনিসগুলো শ্যুট করতাম ভালো হতো, একটা জিনিস ভালো হতো, একটা প্রুফ থাকতো। তো ভুলে গেছি আমি, কারণ কি ঝগড়া লাগলে সেগুলো জিনিস মনে থাকে না। আমাদের রাস্তাটা বানিয়েছি, তোমরা তো দেখেইছো, আমরা নিজেরাই বানিয়েছি। তো এই রাস্তাটার উপর দিয়ে এই যে আমাদের বাড়ির সামনাসামনি যে মাটিটা আছে, এবার মাটির লোকটা ট্রেক্টর নিয়ে যায়, ট্রেক্টর নিয়ে আসে। তো বর্ষাকালে যখন বৃষ্টির দিন ছিল তখন তো রাস্তা এমনি কাঁচা রাস্তা, তো এমনি নরম থাকে। ট্রেক্টর নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাটি ফেলেছে, ট্রেক্টরটা রাস্তাটা পুরো দু সাইড দিয়ে নরম হয়ে গেছে। তো ও বলেছিল যে রাস্তাটাকে মাটি ফেলে সমান করে দিতে, আর একটা লেবার পাঠিয়ে ঠিক করে দিতে। বলে কি হ্যাঁ হ্যাঁ ঠিক করে দিব। তো বললো ঠিক আছে ঠিক করে দিবে। ওর বাপটাও বলে ঠিক আছে ঠিক করে দেবো, বেটাটাও বলে ঠিক আছে ঠিক করে দিব। এরপরে তো বাপ বেটা দুইজনের থেকে একজনও ঠিক করলো না। এই রাস্তা কুনালে পাপাই ঠিক করলো, এদিকের থেকে মাটি কেটে কেটে রাস্তায় দিল, দিয়ে ঠিক করলো। তারপরে আজকে দেখে আবার ট্রেক্টর নিয়ে গেছে। তো আজকে সকালবেলাও বললো যে তোমাকে যে বলেছি এদিকে ট্রেক্টর নিও না, তবুও কেন নিয়েছো? বলে কি কী হয়েছে, ট্রেক্টর নিয়েছি তো কী নষ্ট হয়েছে দেখাও তো। ও বললো নষ্ট হয়েছে মানে তুমি কেন ট্রেক্টর নিবে? রাস্তা বর্ষাকালে যে ট্রেক্টর নিয়ে কী অবস্থা করে দিয়েছিল রাস্তাটা। বলে কি যে বেশি কথা বলবে না, তুমি কি আমাকে পুরানো লোক পেয়েছো? কি কিসের লোক পেলো? বাইরের লোক পেয়েছো? হ্যাঁ, ও বললো কি তুমি কি আমাকে বাইরের লোক পেয়েছো? বলে কি তোমার ঘর থেকে বেরানো মুশকিল হয়ে যাবে, ওকে ঘর থেকে বেরানো মুশকিল, ওকে রাস্তার মধ্যে কিডন্যাপ করে রেখে দিবে, রাস্তার মধ্যে কিডন্যাপ করে রেখে দিবে। আর তারপরে বলে কি যে ঘর থেকে বাইরে হতে পারবি না, ওই রাস্তা দিয়ে হাঁটিস যে ওই রাস্তাটা কি তোর? আমি বানিয়েছি রাস্তাটা। ও বললো প্রত্যেকটা বছরে 2বার করে টাকা নিয়ে যায় রাস্তার জন্য আমাদের থেকে, কারণ কেউ রাস্তা ঠিক করে যখনই টাকা, কে টাকা নিয়ে যায়, কে টাকা নিয়ে যায়, এইভাবে বলছে। ও বলে যাও জিজ্ঞাসা করো এখানে গিয়ে আমার থেকে টাকা নেই কিনা। তারপরে যখন ও বললো বর্ষাকালে কী করছিল, বর্ষাকালে রাস্তাটা পুরো বরবাদ করে দিয়েছিল, তুত্তুর করে মারতো। ওই সিনগুলো শ্যুট করলে ভালো হতো, তুত করে মারতো। আমি শুধু ওকে বলছি, মানে এই পাড়ার মধ্যে ও হলো ডন, এই পাড়ার মধ্যে ওকে মাটি মাটি পাথর বালু সব ফেলা। এই জন্য ও হলো পাড়ার ডন, ওকে কিচ্ছু বলা যাবে না। একটা মানুষ ওকে কিচ্ছু বলে না, বলে কি পাগলা পাগলা, এই জন্য ভয় পায়, পাগলাগিরি। ও মানে মানুষের জিনিস নষ্ট করবে, ওর জিনিস নষ্ট হবে না। তো ও বলেছে এবার তো ওরও খবর আছে, তুই খালি কিছু করিস। তো সকালবেলা এই যে ব্রাশ হাতে নিয়ে ঘুরছি, ও কাজ করছে, মাম্মাম উঠে গেছিলো, ওই বাবুর কাছে দিয়ে আসলাম মাম্মামকে। আর এই যে এইদিকে হলো ওই খুঁটিগুলোকে কালকে যে কেটেছিল 3টা খুঁটি, সেই 3টা খুঁটি এইদিকে গাড়ছে। ওই মাঝখানে এই রাস্তা এইখানে দিবা না একটা, এই কোনায়, তাই এই কোনায় করো নাই যে দিতে লাগছো দেখবা। হ্যাঁ হ্যাঁ দিব না, তাহলে এত দূর দূর দিছো, এখানে মাঝখানে একটা লাগো না, এইখানে এই মাঝখানে এইখানে তো। হ্যাঁ, কারণ বেশি ডিস্টেন্স হয়ে গেল তো ভিতরে। কি দিয়ে রুটি খাবা তুমি? গোলা রুটি খাবা? কি দিয়ে গুনা তো আনো নাই? হ্যাঁ, ওইদিকে খুঁটিটারে না স্নান করার আগে যায়া ওদিক দিয়ে টান দিয়ে সরাই দিয়া কুড়াল এই যে খন্তা দিয়া নিচ দিয়ে মাইরে দিবা স্নান করার আগে।
এই যে হাওয়া মারে এই যেরকম নড়তাছে হাওয়া মারে এরকম করতে করতে দেখাত করে পড়ে যাবো। লোক নেই শালা, এত ভয় খায় বলে কি আছে ওর ভয় খাওয়ার মতো? চাচিরা চুপচাপ বসে আছে। চাচা তো আরো রতন দেখলে কত রতনাইল কত গোল। বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি, আর ওইদিকে ডাল বসিয়ে দিয়ে মাম্মামকে ঘুম পাড়াতে গেছিলাম, মাম্মাম ঘুমিয়েছে, আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো বিছানাটা তুলবো, আর মাম্মাম ঘুমিয়ে রয়েছে, চলো একবার ওই ঘরে গিয়ে দেখি কি করছে। ঘুমিয়ে তো আছে, কি করবে আর, চলো। এই যে ঘুমিয়ে আছে। এ কি, এটা কি? আমি তো তোমাকে ঘুনো পাড়া দিয়ে গেছিলাম গা, ফোকলা বুড়ি। এটা কি উঠে গেছ? ওলে বাবা, ঘুনো নেই, ঘুনোটা নেই, ঘুনোটা নেই। কোথায় গেছে ঘুনুটা? এরকম করতে গেছে? মা গো, দুত্তবাজি হয়ে গেছে তো মেয়েটা। ও মা, এটা বার করো, এটা বার করছি, খায় না। ঘুনো দিছিলাম, তুমি ঘুনো দিছিলা না? হ্যাঁ, তুমি ঘুনো দিয়েছিলা? হ্যাঁ, এরকম করে কেউ দুত্ত করে কেউ? হ্যাঁ, দুত্ত করে কেউ? ইয়ে মাম্মা, দুত্ত করিলে। অবস্থা দেখো, মাথা চুলের অবস্থা, ফোঁটা দিয়ে দিয়েছিলাম, সমস্ত ফোঁটা টোটা লেটা পেটা করে কি অবস্থা। আমি এখন বিছানাপত্র তুলিনি, আমি বলি ডালটা দেখে আসি, আর আমার মাম্মাম ঘুমোচ্ছে, ঘুমোক। উমা উমা উমা, এটা কে, এটা কে, এটা কে, এটা কে, এটা কে? সোনামণি, এটা আমার সোনামণি। ওলে বাবা, ওলে বাবা, তুমি আমার সোনামণি। দাদা ডাকো তো, দাদা দেখো, দাদা, পাপ্পা, পাপ্পা, দেখো পাপ্পা, দেখো তো, আ পাপ্পা, আ দাদা, দেখো তো, আয় দাদা, আয় বাবু, আয় বাবু, ও আয় বাবু, বাবু, আয় বাবু, আয় বাবু, বাবু। যায় না মাম্মা, হাত যায় না। না মাম্মা হাত খাবে না, না আমি খেতে দিব না। টুনটুনি বুড়িটা কে করে এরকম, এরকম দুষ্ট কে করে? হ্যাঁ, কে করে এরকম দুষ্ট? কি এটা, কোন গান, কোন গান, কোন বইয়ের গান মাম্মা, কোন বইয়ের গানটা? হ্যাঁ, তো ও তো উঠে গেছে ঘুমের থেকে, আর তো ঘুমাবে না এখন। তো আমি হলো ওকে এখন একটু খেলাবো, আর হলো ভাতটা বসিয়ে দিয়ে আসবো, এসে বিছানাটা পরিষ্কার করব, গোছাবো, তারপরে রান্না করব। তো বন্ধুরা, ডাল আর ভাত হয়ে গেছে, ডালটা এই যে ফোড়নে দেবো, সেই জন্য এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, আর ডালটা আমি ফোড়নে দেবো। তো চলো, বাবু বলে ভুট্টা ছিঁড়বে, মাথা শেষ করে দিলাম, ভুট্টা ছিঁড়বো, ভুট্টা ছিঁড়বো করে। চল, গাছে ভুট্টা হয়েছে, তো বলে ভুট্টা ছিঁড়বে। হ্যাঁ, হয়েছে এটা, দেখো ধরে দেখো, কিছু নেই নাকি, দিয়ে দিয়েছি। চলো এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে যাই, রাখে দে, খাওয়াবো না, না খাবো এটাকে। হয়েছে না? নাই জল আছে না?
আরে একটা একটা করে ছিঁড়, একটা একটা করে খোসাটা ছাড়া, ওরকম করে হয় নাকি? বাপ রে বাপ। তো বন্ধুরা রান্না হয়ে গেছে কমপ্লিট। সব তোমাদের দেখায় কী কী রান্না হয়েছে। আলু সয়াবিন আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে লাউ ডোগা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, সর্ষা একটু দিয়ে চচ্চড়ি করেছি, বেশি দিইনি। এখানে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে হলো ডাল। বাবুকে ব্ল্যাকিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হলো আমাদের খাওয়া দাওয়া পালা। শুভ সন্ধ্যা বন্ধুরা। কোনালে পাপা ওদিকে ঘুমোচ্ছে আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম যে চা করতে যাব কি করে, ওর কাজে যাওয়া কিন্তু সময় হয়ে গেছে। তারপরে ওকে মোবাইলের মধ্যেই দেখো কার্টুন ধরিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে আর আমি এখন চা করতে যাব। এতটুক বাচ্চা, শুধু 3.5 মাস বয়স, দেখো এখনই মোবাইলের কী নেশা, টুকটুক করে মোবাইল দেখছে। মানে ওই যে কথাগুলো বলে না, ওগুলো কথাগুলো শুনতে ভীষণ ভালোবাসে। ওই কথা বলতে হবে ওর সামনে কেউ, তো সেই কথা বলছে যে শুনছে আর চুপচাপ আছে কিন্তু। তো বন্ধুরা চা খাওয়া হলো আমাদের সবার কমপ্লিট। চা খেয়ে কুনাল পাপা চলে গেছে কাজে, আর আমি এতক্ষণ এই যে বসে বসে বোনের সাথে কথা বললাম। আজকে বোনের বার্থডে ছিল, তো সেই ওকে উইশ করলাম, আর উইশ করে ঠরে ও কেক কাটিং করছিল, সেটাও একটু দেখলাম, দেখে বসে রয়েছি। কারণ মোবাইল খোঁচাচ্ছিলাম, ফেসবুক দেখছিলাম, কারণ কি এই সময়টাই একটু ফ্রি মোবাইল দেখার জন্য, মোবাইল ঘাটাঘাটির জন্য। তারপরে তো আবারও কাজে ব্যস্ত, তো সেই জন্য আর সারাদিন আর সময় হয়ও না দেখার জন্য। মাম্মামও ঘুমিয়ে পড়েছিল, এই মাত্র মাম্মাম ঘুম থেকে উঠেও গেল। ওর সাথে সাথে সারাদিন খেলা হয় না, ও ঘুমের মধ্যে এইটা সেটা মধ্যে থাকে, সেই জন্য ওর সাথে খেলা হয় না। তো এই যে এখন ও ঘুমের থেকে উঠলো, এখন ওর সাথে একটু খেলবো, আর বাবু ঘুমাবে এখন। কারণ কি দুপুরবেলা ঘুমোতে বলছিলাম, ঘুমোয়নি, তো সেই জন্য এখন ঘুমাবে। আর রাতে তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো, প্রায় 9টার মধ্যে, এখন বাজে 7:30, 9টার মধ্যে ভাত বসিয়ে দেবো। কারণ কদিন থেকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর চেষ্টা করছি, নাহলে রাত্রে ঘুমোতে ঘুমোতে আমাদের পুরো 1টার থেকে 1:30 বেজে যায়। এত লেট পর্যন্ত ঘুমালে ঘুম পুরা হয় না। আর আমার মেয়ে কালকে সারা রাত্রি 2:30 বেজে যায়। 2:30 না 2:30, মেয়ে কালকে সারা রাত্রি ঘুমোয়নি। আমি 5 মিনিট ঘুমিয়েছি, কুনাল পাপা ওকে ধরেছিল, তারপরে আমি রেখেছি ওকে, কুনাল পাপা ঘুমিয়েছে। পরে গিয়ে 4টা বেজে কত বাজে 38 মিনিট 48 মিনিট, তখন গিয়ে ঘুমিয়েছে। আর সারা রাত্রি জাগনা, পরে আবার 6টা বেজে 20 মিনিটে উঠে গেছে। তাই করেছে না কালকে তুমি? হ্যাঁ তো আমি জানি তো। তারপরে সকালবেলা উঠে গেল, উঠেই তো এই হুলুস্তুর, ট্রেকটা নিয়ে যাওয়া, এইটা করা সেটা করা, মানে বাড়ির থেকে বের হতে পারবে না, বাড়ির থেকে বের হনো বন্ধ করে দিবে আমাদের, কত কথা। তো যাই হোক, মানে মানুষ বলে না, ভাবে কি কেউ নেই, ভাবে আরও ভেবে পেয়ে বসে। তো কিছু না বললে না সব সময় সহ্য করতে হয় না, কোনো কোনো সময় কিন্তু বলতেও হয়। তো আজকে কুনাল পাপা বলেছে কথাটা, তো রিপিটে কিন্তু বললো যে তোমাকে ঘরের থেকে বের হওয়া বন্ধ করে দেবো। আমি শুধু ভাবছি, মানে আমার একটা টেনশনও হচ্ছে, ভাবছিও, কিন্তু পরবর্তী ভাবছি উনি যেহেতু ধমকিটা দিয়ে গেছে, কিছু হলে তো যায় ডাইরেক্ট গিয়ে ওদের বাড়িতেই যায় উঠবো, যে কি তুমি বলেছি, তুমি ধমকি দিয়েছো। আর কেউকে ধমকি দেওয়াটা কিন্তু উচিত না, আইনিগত কিন্তু কেউকে ধমকি দিতে পারে না। তো যাই হোক, ওকে ধমকেও বলে কিচ্ছু করতে পারবে না গো, চুপচাপ থাকো। তো সেই চুপচাপ রয়েছি। কিছু ওর যেহেতু সাহস আছে, সেই জন্য আমিও চুপচাপ রয়েছি। আর যেহেতু আমাদের রাস্তা আমরা নিজে টাকা খরচ করে বানাচ্ছি প্রত্যেকটা বছরে, গেল বছরও বানিয়েছি, তার আগের বছর রাস্তা পুরো বানানো হলো। এই বছর যতদিন রাস্তা এদিক দিয়ে ছিল, মানে ছিল না তখন এদিক দিয়ে আসেনি, যেই রাস্তাটা বানানো হয়েছে তখনই ওরা এদিক দিয়ে আসা, এদিক দিয়ে যাওয়া, এই হয়েছে। মাঠটা কি অবস্থা হয়ে যায়, বর্ষার দিনে যাতায়াত করা যায় না। আর রাস্তাটা বানানো হয়েছে যাতেও যাওয়া আসা করতে পারে, ছেলেটা স্কুলে যেতে পারে। কিন্তু এটাতেও ওদের মানে ওই এক বর্ষার দিনে মাছ ধরবে রাস্তার মধ্যে মাছ ধরে রাস্তার 12 বাজিয়ে দেয়। তারপরে আবার ওই ট্রেকটা নিয়ে যাবে, রাস্তার 12 বাজিয়ে দেয়। মানে কি যন্ত্রণা যে বসবাস করছি বলার মতো না, এত অশান্তি। তবুও কী করবো, বাড়ি যেহেতু থাকতেই হবে। চলো, অনেক কথা বলে ফেললাম, আজকে ব্লগটা এখানে শেষ করছি। এখন এখন থেকে নিয়ে রাত্রি পর্যন্ত আর ব্লগিং করবো না। সারাদিন আর ইচ্ছেও করছে না, ভালো লাগছে না। আজকে এই একটা টেনশনে মাথা নষ্ট হয়ে গেলো। সকালবেলা যদি ঘুম থেকে উঠে যাত্রা ভালো না হয় না, সারাটা দিন মনে হয় ভালো যায় না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঝগড়া ক্যাচাল হুলুস্থুল দেখেছি না, আজকে মনে হয় সারাটা দিন একদম খারাপই গেল, ভালো যায়নি। তো সেই জন্য সকালে যাত্রাটা ভীষণ ভালো যাত্রা, ভালো হতে লাগে। তো যাই হোক, সকালবেলা
যা কীর্তি কারখানা হলো আমাদের সাথে আজকে বলার মতো না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন, চলো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই সবাইকে।